দুর্নীতির দায়ে গ্রেপ্তার সাবেক ডেপুটি গভর্নর এস কিশোরের লকার খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংকে দুদকের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। তার কাছ থেকে জানবো বিস্তারিত। নাজিম, দুদক প্রতিনিধি দল কখন পৌঁছেছে আর লকার ভাঙার প্রক্রিয়া কখন পরিচালিত হবে, সব মিলিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। সাথে দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সাবেক ডেপুটি গভর্নর ছিলেন এস কে সুরের যে তারিখটি লকার যে কিছুক্ষণ ভাঙার তারা প্রবেশ করেছে দুদকের একটি প্রতিনিধি দল, তারা কিছুক্ষণ আগে কিন্তু প্রবেশ করেছে এবং তাদের সহ তারা যে বাংলাদেশ ব্যাংকের তারা প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে যে গণমাধ্যম কর্মীদেরকেও সাথে নেওয়া হয়েছে এবং প্রবেশ করিয়েছেন। কিছুক্ষণ পরে কিন্তু তিনি তাদের যে কার্যক্রমটি অভিযানটি আছে এটি পরিচালিত করবেন। এছাড়া আসলে গণমাধ্যম কর্মীদেরকে শুধু তাদের ক্যামেরা পার্সন ছাড়া তারা এককভাবে, অর্থাৎ যখন অভিযানটি চালাবেন সে বিষয়টি যেন সরাসরি সম্প্রচারে হয়তোবা কিছু একটা বাধাগ্রস্ত আছে, সেই কারণে আসলে প্রবেশ করতে দিচ্ছে না। বাইরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো হয়তোবা পরবর্তী বুলেটিনে আপনাদেরকে এই অভিযানের বিষয়ে আসলে বিস্তারিত কিছু জানা যাবে আর কি। তো আসলে এখানে অনেক শোনা যাচ্ছিল যে তার বাংলাদেশ ব্যাংকের যে সাবেক ডেপুটি গভর্নর তার লকার রয়েছে, লকারে কি থাকতে পারে, আসলে লকারে কি থাকতে পারে সেই বিষয়টি যদি অভিযানিক দল ছাড়া ভিতরে প্রবেশ খুব একটা করা যাচ্ছে না, তো যে কারণে আসলে বিস্তারিত এখনও কোনো কিছু বলা যাচ্ছে না। পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত জানা যাবে সেই লকারে আসলে কি ছিল, লকারকে ঘিরে দুদকের যে আভিযানিক দলটি রয়েছে তাদের অভিযানের কি তারা তথ্যপাত্র পেয়েছে বা কি ধরনের। নিশ্চয়ই নাজিম, আপনি থাকুন সেখানে, আপনার মাধ্যমে আমরা জানবো সব তথ্য।